আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ও দেখুন, আমি টমেটো ক্ষেতের মাঝখানে বোয়াত আছি। কত বালা লাগে। বন্ধের মাঝে প্রায় 20 শতক জায়গা জুড়ে এখানে টমেটো ফলা নিয়েছে। খুব সুন্দর টমেটো। কোনো কোনো গাছও কিন্তু অলরেডি টমেটো ধরছে, কোনো গাছও ফুল আইছে। এই যে আপনারা গাছগুলা দেখরা, টমেটোর ক্ষেতগুলা দেখরা, এগুলা কিন্তু প্রায় 1.5 মাস আগে চারা লাগানো হয়েছিল এই টমেটোর। তো 1.5 মাস পরে অত বড় হয়েছে। এখানেও কৃষক যিনি কাজ করছেন, যিনি এই ক্ষেত ফলাইছেন, অনেক পরিশ্রম করছেন। ও যে দেখরা ওগুলা প্রতিটা সেরা কিন্তু আইনা রইছেন, বালতি দিয়া পানি দেওয়া লাগছে। পরবর্তীতে মেশিন দিয়া পানি দিছেন, কিন্তু যখন সারাগুলা রইছেন ওই দূর থেকে আইনা বালতি দিয়ে পানি দিছেন। এরপরে পরিশ্রম করার পর কিন্তু এই অবস্থানে আইছে। তো এটার মাঝে টমেটো যে ধরছে, অনেকগুলা ধরছে এবং ফাঁকবো, এগুলা প্রায় টোটাল মিলাইয়া 2.5 মাস পরে কিন্তু এটা বিক্রির উপযোগী হয়ে যায়। তখন হয়তো মোটামুটি ভালো একটা দামে বিক্রি করা যাব, তখন কৃষকের মনে আনন্দ থাকবো। কিন্তু এই এত সুন্দর ক্ষেতের মাঝে আমি বইতাছি, আমার খুব ভালো লাগে। ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমিও গ্রামগঞ্জের হাওর বাওর ওগুলাতে একটু ঘুরা বেড়াই। আমার নিজের ভালো লাগে, নিজের মনটা মনে হয় যে অনেক বিশাল। ওই যে বিশাল আকাশ দেখলাম আপনারা, ওই আকাশের মতো বিশাল হয়ে যায় মনটা। তো এগুলা দেখলাম, আমার কাছে ভালো লাগে। কিন্তু সেই সাথে আরেকটা জিনিস চিন্তা করলাম, যেন ফলাইরা এই বিশ্রা, অর্থাৎ আমরা বিশ্রা কই ক্ষেত, এটা হাওরও। ওই যে আপনারা দেখা ঢাকা সিলেট হাইওয়ে রোড বাড়ি কিন্তু ওই দিকে, ওখান থেকে প্রায় 2 কিলোমিটার দূর হইব এই জায়গাটা। এখানেও কিন্তু প্রতিদিন পায়ে আইটা আসা লাগে, মানে ওই ক্ষেতে প্রতিদিনই হাওয়া লাগে। আরও আছে পাশাপাশি আলু ক্ষেত আছে, সরিষা আছে, ওগুলাতে বিভিন্ন কাজ করা লাগে, সার দেওয়া লাগে, পরিচর্যা করা লাগে। প্রতিদিন যে আওয়া যাওয়াটা কি পরিমাণ কষ্ট। তা আমরা তো বাজার থেকে রেডিমেড পাই, খাই কেজি হিসাবে কিনা খাইলাই। আমরা তো আর বুঝি না যে এটা ফলাইতে যে একজন কৃষকের মাথার ঘাম পায়ে পড়ে। কোনো সময় দেখা যায়, গতবার না এর আগের বার জানি, টমেটোর অত দাম কম ছিল যে 5 টাকা কেজি আইছিল টমেটো। অর্থাৎ টাকা দিয়ে কেউ কিনা নিছে না কৃষকের কাছ থেকে, এরকমও একটা অবস্থান আইছিল। তো এবার দোয়া করি যারা টমেটো ফলাইছেন, অনেক দাম পাইতা, তারার মনের আশা পূরণ হইতো, তারা যে পরিশ্রম করছেন পরিশ্রমের মূল্য পাইতা। তো এই টমেটো ক্ষেতটা দেখে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাইবা কমেন্ট কইরা। আপনারা এই ধরনের ভিডিও আরো চাইন কিনা, যারা ভিডিওটা দেখছেন তা এই মতামতটাও আপনারা দিবা। তো ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।